2018 সাল থেকে গণতন্ত্র যদি কোথাও ধর্ষিত হয়, ধ্বংস হয়, লুপ্তপ্রায় হয়, সেটা ডায়মন্ড হারবার। 2018 সাল থেকে গণতন্ত্র যদি কোথাও ধর্ষিত হয়, ধ্বংস হয়, লুপ্তপ্রায় হয়, সেটা ডায়মন্ড হারবার। 2018 সাল থেকে গণতন্ত্র যদি কোথাও ধর্ষিত হয় সেটা নাকি লুণ্ঠিত হয়, সেটা হলো ডায়মন্ড হারবারে। তাই এই ডায়মন্ড হারবার মডেল মানেই নাকি নাৎসিজম, একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ। এখানে পিসি আর ভাইপো দুজনে মিলে সরকার চালাচ্ছে, পুলিশকে নিয়ন্ত্রণ করে ভাইপো। তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গের সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কার পেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার। 2022 সালের হিসেবে এই পুরস্কার প্রাপ্তি হল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের। তারপর থেকেই আক্রমণ শানাতে শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বলছেন যে যদি কোথাও গণতন্ত্র ধর্ষিত হয় সেটা ডায়মন্ড হারবারে। 21 বিধানসভার পর 6 থেকে 8 জন বিজেপি কর্মী খুন হন। ডায়মন্ড হারবার মডেল মানেই ফ্যাসিবাদ, ডায়মন্ড হারবার মডেল মানেই একনায়কতন্ত্র, ডায়মন্ড হারবার মডেল মানেই লুঠের ভোট, ডায়মন্ড হারবার মডেল মানেই খুন ধর্ষণ। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। 2018 সাল থেকে গণতন্ত্র যদি কোথাও ধর্ষিত হয়, ধ্বংস হয়, লুপ্তপ্রায় হয়, সেটা ডায়মন্ড হারবার। 18 সালের পঞ্চায়েতে ডায়মন্ড হারবার একটা নমিনেশন করতে দেয়নি, একটা নট এ সিঙ্গেল। 19 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের 1300 বুথ দখল করে 3 লক্ষ ভোটে পয়লা ভাইপো জিতেছে। ডায়মন্ড হারবারে 21 সালে বিধানসভা নির্বাচনের পরে 6 থেকে 8 জন বিজেপি কর্মী, বিশেষ করে শিডিউল কাস্ট সম্প্রদায়ের লোক, তাদেরকে খুন হতে হয়েছে তৃণমূলের গুন্ডাদের হাতে। 6টা সিবিআই কেস এফআইআর হয়েছে শুধু ডায়মন্ড হারবারে 21 সালের পরে। এবং ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচনও এবারে সবচেয়ে বেশি লুট, গণনা কেন্দ্র লুট আপনারা দেখেছেন। তাই ডায়মন্ড হারবার মডেল মানে নাৎসিজম, ডায়মন্ড হারবার মডেল মানে ফ্যাসিবাদ, ডায়মন্ড হারবার মডেল মানে একনায়কতন্ত্র, ডায়মন্ড হারবার মডেল মানে লুটের ভোট আর খুন ধর্ষণ হত্যা। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী আরও বলেছেন যে পুলিশ মন্ত্রী ভাইপোকে খুশি করার জন্য পুরস্কৃত করেছেন, কারণ ভাইপো গত 2 মাস ধরে পিসির সঙ্গে কথা বলছেন না। সম্ভবত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার একটা ব্যাপার রয়েছে। ভাইপো বলেছে তুমি তাড়াতাড়ি অবসর নাও, কিন্তু পিসি বলছেন যে আমি এখন রিটায়ার করার জায়গায় নেই। তাই খুশি রাখতে তারা নিজেরাই নিজেদেরকে পুরস্কৃত করছেন। সেখান থেকে বাইরে বেরিয়ে আসুন, ঢাকা কলেজে যারা রক্তদান কেন্দ্রটাকে ভালো করে দিন। সকল সংগ্রামী কার্যকর্তাদের। শুভেন্দু অধিকারী বলছেন যে এখানে পিসি ভাইপো সরকার চালাচ্ছে, এখানে পুলিশ নিয়ন্ত্রণ করে, ভাইপো পুলিশ নিয়ন্ত্রণ করছে সবকিছু, এবং পুলিশ মন্ত্রী ভাইপোকে খুশি করার জন্যই এই সব কিছু করছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এখানে পিসি আর ভাইপো দুজন মিলে সরকার চালাচ্ছে, কার্যত পুলিশ নিয়ন্ত্রণ করে ভাইপো। তাই পুলিশ মন্ত্রী তার পরিবারের ভাইপোকে খুশি করার জন্য, কারণ ভাইপো নাকি গত 2 মাস কথা বলছে না পিসির সঙ্গে,
কার্শিয়াংয়েও নাকি মুখামুখি হয় না। এটা অন্য কি আছে জানি না, একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে না, বাড়াচ্ছে কিন্তু জানি না, কিন্তু আমাদের কাছে তো অনেক খোঁজ খবর থাকে, একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও, আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই, এইরকম একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা থাকার জন্য পিসি বা স্বরাষ্ট্রমন্ত্রী ভাইপোকে পুরস্কার করেছে, নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে, সেলফ ডিক্লেয়ার। অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্টও নেই, এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হই হই চই চই রই রই করছে। প্রসঙ্গত শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কার পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান তার কেন্দ্রের মানুষকে। লেখেন, একটি চমৎকার খবর জানাতে পেরে আমি আনন্দিত। ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে 2022 সালের জন্য সেরার মুকুট দেওয়া হয়েছে। এটি আমাদের দলবদ্ধভাবে কাজ, সংকল্প এবং সচেতনতার নিদর্শন। তাই যাদের জন্য এটা সম্ভব হয়েছে সেই সমস্ত মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তবে খোঁচা মারতে একটুও সুযোগ ছাড়েননি শুভেন্দু অধিকারীও। পাল্টা তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, কারো রাজত্বকে শীর্ষস্থানীয় হিসেবে দেখানোর জন্য রাজ্য পুলিশের এই পদক্ষেপ দেখে আমি বিস্মিত। ডায়মন্ড হারবার পুলিশ জেলার বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট হিসেবে পুরস্কৃত হয়েছে। তারা আসলে পুরস্কারের নামে ছোট করেছে। এটি নামকরণ করা উচিত ছিল বিরোধিতা দমনে সেরা জেলা, কিংবা অগণতান্ত্রিকভাবে বা বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট অফ ভোট লুট মডেল বা সেরা জেলা বেআইনি কার্যকলাপের জন্য। আর তার মধ্যে অভিষেককে চরম কটাক্ষ করতে সুযোগ ছাড়েননি শুভেন্দুবাবু। আমি সকল অনুরোধ জানাচ্ছি, ভারত মাতা কি। রবিবারও বিরোধী দলনেতার সেই আক্রমণ জারি রইল। কলকাতার উত্তর শহরতলি সাংগঠনিক জেলার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। সেখানেই যোগ দিতে গিয়ে রবিবার আগরপাড়ায় গিয়েছিলেন শুভেন্দুবাবু। সেই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। পাশাপাশি তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে জারি করা নির্দেশকেও স্বাগত জানিয়েছেন। জেএনইউ ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ দেশবিরোধী স্লোগান দিলে তাকে 20,000 টাকা ফাইন করা হবে। জেএনইউ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুভেন্দুবাবু বলেন যে ক্যাম্পাসে যদি কেউ দেশবিরোধী মন্তব্য করে তবে তাকে 20,000 টাকা জরিমানা দিতে হবে। এই জিনিস দেখার জন্য স্বাধীনতার পর 75 বছর অপেক্ষা করতে হয়েছে। এই রাজ্যে এই নির্দেশ জারি করা উচিত। আবার মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দুবাবু। তিনি বলছেন, অশ্বডিম্ব কিছুই হবে না, চোর ধরো জেলে ভরো চলছে, চলবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।